ধ্রুব, এটা কি বাংলা নববর্ষের শুরুতেই তুমি এই ধরনের আনহাইজেনিক খাবার খাচ্ছ? খাও খাও। এই ভিডিওতে আপনারা যা কিছু দেখতে চলেছেন, লেট মি এক্সপ্লেইন অল দ্যাট। গত সপ্তাহে অর্থাৎ 15 তারিখে আমাদের অফিসে একটা পহেলা বৈশাখ উদযাপনের জন্য অনুষ্ঠান আয়োজন করা হয়েছিল। সেইটার পরিপ্রেক্ষিতেই একটা অনুষ্ঠান, একটা আয়োজন, একটা গ্যাদারিং ছিল আমাদের অফিসে। এবং পয়লা বৈশাখের উৎসবটা আসলে আমাদের জন্য একটি স্পেশাল, কারণ অফিস থেকে কিছু জিনিস আয়োজন করা হয়। আমরা বা আমাদের যারা কলিগস আছে তারা বৈশাখী স্টল বা দোকান নিতে পারে অফিসের মধ্যে। সো যেহেতু একটা আয়োজন হয় এবং সেখানে অনেকেই দেখা যাচ্ছে ডিফারেন্ট গেমস, তারপরে অনেক ক্লোদিং, খাবার, এই ধরনের অনেক কিছুই তারা আয়োজন করে এবং তারা নিজস্ব একটা দোকান দেয়, সহজ কথায় আর কি। এবং সেখান থেকে আর কি তাদের অনেক কিছু আমরা দেখতে পারি। অনেকের অনেক ক্রিয়েটিভিটি থাকে, অনেকের অনেক প্যাশন থাকে, বা প্যাশনের সাথে সম্পর্কিত অনেক ধরনের তারা আয়োজন করে থাকে। সো আপনারা এই ভিডিওতে এমন কিছুই ফুটেজ দেখবেন। এবং মজার ব্যাপার হচ্ছে আমাদের টিম থেকেও আমাদের কয়েকজন মিলে কলিগসরা তারা একটা ছোট স্টল দিয়েছিল। সেটা হচ্ছে খুবই একটা সিম্পল একটা গেম নিয়ে। সেখানে আমিও কিছুক্ষণ আর কি শপকিপিংও করেছি, অ্যান্ড তাদের বেশ প্রফিটও হয়েছে। সত্যি কথা বলতে অলমোস্ট 100% প্রফিট হয়েছে। তো কিছু ভিডিও দেখতে পাবেন আপনারা অবভিয়াসলি। চলুন ভিডিওটা দেখি। এখন আমার খুবই একটা ইচ্ছা ছিল এই অনুষ্ঠানে। ইচ্ছাটা হচ্ছে যে যত ধরনের স্টল থাকবে বা যত ধরনের আর কি দোকান আমাদের যে কলিগসরা দিবে অফিসের মধ্যে, প্রত্যেকটা দোকান থেকে কিছু না কিছু কেনা বা খাবার হলে খাবার ট্রাই করা। এটা আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো, কারণ আসলে সবাই খুব ভালো আর কি স্টল দিয়েছে। যারা আর কি অনেকে ইনফ্যাক্ট হচ্ছে যে রং তুলি করার মতো স্টল দিয়েছে, অনেকে খাবারের ডিফারেন্ট টাইপস অফ খাবার এর স্টল দিয়েছে। আপনারা ভিডিওতে হয়তো দেখতেই পাচ্ছেন। সো যেহেতু অফিসের মধ্যে যখন কোনো ধরনের অনুষ্ঠান থাকে, নর্মালি সেদিন কাজের খুব একটা বালাই থাকে না, সহজ কথাই। কারণ অফিসের মধ্যে একটা উৎসবমুখর পরিবেশ থাকে, সবাই দেখা যাচ্ছে যে একটা আয়োজনের মধ্যে দিয়ে তাদের সময় পার করে। সো ওই সময় খুব একটা বেশি কাজ করা হয় না এবং কন্টিনিউয়াসলি দেখা যায় যে ফটোশ্যুট থাকে, সবাই আসে যে একটা ছবি তুলবো, লেটস গো ছবি তুলি কিছু। দেখা যায় যে ওই দিন আসলে খুব বেশি কাজ থাকে না। কাজ থাকলে আমরা ওইটা হয়তো পরের দিন আমরা ওইভাবে অনেকটাই পোস্টপোন করে দিই। আর খুব বেশি ইম্পর্টেন্ট কাজ বা মিটিং হলে সেগুলো তো করতেই হবে। আর পানি দিছিলেন? ঠিক আছে, সমস্যা না।
দুপুরে খাওয়া দাওয়া শেষ করে তারপরে স্টলে আবার গিয়েছিলাম, অনেকের সাথে কথা হলো, অনেকের সাথে দেখা হলো। সো জিনিসটা খুবই আনন্দের ছিল, আনন্দের কিছু সময় পার করলাম সবার সাথে। এরপরে অফিস থেকে অনেক ধরনের আয়োজন করেছিল কমপ্লিমেন্টারি, সেটা হচ্ছে যে তারা মুড়ি বাতাসা টাইপের অনেক কিছু দিয়েছে, তারপরে আইসক্রিম, এছাড়া দিয়েছে আপনার কটন ক্যান্ডি, ফুচকা, এই ধরনের অনেক কিছু ফ্রিতে অ্যাভেলেবল থাকে এমপ্লয়ীদের জন্য। তো সেইগুলাও আর কি ট্রাই করা হলো। এছাড়া আরও কত ধরনের খাবার ট্রাই করেছি সেদিন, আসলে তার কোনো মানে সীমানা নাই, ইয়াত্তা নাই। সো এই তো আর কি। সো থ্যাংক ইউ অল যারা আর কি এই ধরনের অনুষ্ঠানে আপনাদের কষ্ট করে আয়োজন করেছেন আর কি, এবং যারা কষ্ট করে আসলে অনেক কিছু রান্না করেছেন বা অনেক কিছু বানিয়ে নিয়ে এসেছেন, অনেক ধরনের গিফট আয়োজন করেছেন। সো হ্যাটস অফ টু অল অফ ইউ গাইস। ফাইনালি আর কি র্যাফেল ড্রর একটা অনুষ্ঠান ছিল। র্যাফেল ড্রতে 20টার মতো পুরস্কার ছিল, অ্যান্ড অবভিয়াসলি আমার লাইফে আমি জীবনে কখনো র্যাফেল ড্র জিতি নাই, এইবারও জিতি নাই। সো আমাদের কয়েকজন আছে যে আর কি জিতেছে কিছু পুরস্কার। বেশ ভারী। সো কংগ্রেচুলেশনস টু দেম। সো র্যাফেল ড্র শেষে তারপরে আমরা সব কিছু র্যাপ আপ করে বের হয়ে গেলাম অফিস থেকে। সো ইট ওয়াজ এ গুড এক্সপিরিয়েন্স, সব কিছু খুবই ভালো ছিল। সো ইয়েস, দ্যাটস অল ফর টুডে। হোপফুলি আপনারা ভিডিওটা দেখে আনন্দ পেয়েছেন, একটু এনজয় করেছেন। নেক্সট ভিডিওতে আপনার সাথে আবার দেখা হচ্ছে। আপ আনটিল দেন সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।